দুটো করে গ্রেনেড ধরা দিব, আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মি ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দিব। বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত, সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর, আমি সবসময় বিডিআরই বলি। আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো, সেই সব ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজানুর পররাষ্ট্র নীতি দিয়ে আমাদের চলবে না, চলবে না, নো ওয়ে, সরি। আমরা অনেক দেখেছি বিডিআর ঘটনার এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। আপনারা সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমরা কী বা করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কী বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে, আমাদের আমি বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত, সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর, আমি সবসময় বিডিআরই বলি। হ্যাঁ, বিডিআর নামটা আনতে হবে ফেরত, এটা আমরা বলবেন ভালো। বিডিআর নামটা আবার আসতে হবে। বিডিআর নামটা না বলে কেন ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী, আত্মার শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। ও আচ্ছা, সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো, করলে আপনারা করেন। আমি আর্মির কোর্টে আসার পর জেনারেলম্যানকে বললাম, স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে। যাই হোক, এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতেই হবে। তো জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো। তার কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম, আর ফলো করি নাই, জানি না পলিটিক্যাল লেভেল খবর আছেন বলে আপনি প্রাইম মিনিস্টারের সাথে বেশি জোরে জোরে কথা বলছিলেন, আপনাকে আরও ঠান্ডাভাবে কথা বলতে হতো। তো আমি তো বুঝি না কীভাবে কথা বলতে হবে। তো সেটা কারণ ছিল আপনার এই চাকরি চলে যাওয়ার জন্য। আমার এখনও খেয়াল আছে, কলিল লাহিড়ীর বাবার সাথে আরেকবার দেখা হয়েছিল কিছুদিন মাসখানেক পরে। তিনি আমাকে জড়া ধরে বলছিলেন যে বাবা, আমার ছেলেটা তো মারা গেছে, কিন্তু আপনি এত তর্ক করতে গেলেন কেন, আমার চাকরিটা কেন খোয়ালেন? উনি কথাটা অনেককে গল্পটা করেছেন, আমাকে বললেন যে আপনি কেন তো তর্ক করতে গেলেন, আপনার চাকরিটা খোয়ালেন। বাট ডাজন্ট ম্যাটার, আমি তো জেনারেল হয়েছি। বাট ইলাহির কথা আমি বলতে পারি না, বিকজ ইলাহি আমার খুব প্রিয় অফিসার ছিল, এনসাদ আমার খুব প্রিয় অফিসার ছিল, এমদাদ আমার খুব প্রিয় অফিসার ছিল। এই তো, আল্লাহ আমাদের ভালো রাখুক, আল্লাহ দেশকে সুসংহত রাখুক। আমরা মিলেমিশে থাকবো, ধর্ম বর্ণ মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যেই হোক, সবাই আমরা মিলেমিশে থাকবো, এক দেশ হয়ে থাকবো, ঐক্য বজায় রাখবো এবং সার্বভৌমত্ব বজায় রাখবো। আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে স্যার আপনার ফজলুল সত্তার, উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার এখনও মনে আছে, আমি যে রিটায়ার করলাম 2 দিন পরে ফজলুল সত্তার ভাই আমার বাসায় গিয়েছিলেন।